আমরা মিট উইথ কখনোই কারোর সাথে সাক্ষাৎ করার জন্য বা কারোর সাথে সাক্ষাৎ করেছি বা সাক্ষাৎ করলাম, এই ক্ষেত্রে আমরা মিট উইথ ব্যবহার করতে পারবো না। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ফেসবুক পেজ সেভ শর্ট ক্লিপস। আজকে আমরা ইন্টারেস্টিং একটা ভার্ব নিয়ে কথা বলবো, এই মিট ভার্বটা নিয়ে। মিট অর্থাৎ সাক্ষাৎ করা। আমরা বেসিকলি এই মিট ভার্বটিকে ব্যবহার করে থাকি যখন আমরা কারোর সাথে সাক্ষাৎ করি বা আমরা কারোর সাথে সাক্ষাৎ করব বা সাক্ষাৎ করেছি, এইরকম ক্ষেত্রে আমরা মিট ভার্বটিকে ব্যবহার করি। কিন্তু প্রায়শ এই মিট ভার্বটিকে যখন আমরা ব্যবহার করি, তখন আমরা মিটের সাথে একটি প্রেপোজিশন আমরা ইউজ করে ফেলি, সেটি হচ্ছে উইথ। দ্যাট ইজ, আমরা মিট উইথ ব্যবহার করে থাকি। কিন্তু আমরা মিট উইথ কখনোই কারোর সাথে সাক্ষাৎ করার জন্য বা কারোর সাথে সাক্ষাৎ করেছি বা সাক্ষাৎ করলাম, এই ক্ষেত্রে আমরা মিট উইথ ব্যবহার করতে পারবো না। আমরা শুধু মিট লিখব। চলুন আমরা একটু এক্সাম্পলের সাথে দেখে আসি। মিট অর্থাৎ হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। যেমন আমরা যদি ভাইয়ের সাথে সাক্ষাৎ করি, ব্রাদার, সিস্টার, ফাদার অথবা রহিম, করিম, তো যে কোনো একজন ব্যক্তি, তাহলে কোনো একজন ব্যক্তির সাথে যদি আমরা সাক্ষাৎ করি, তাহলে আমরা মিট উইথ কখনোই ব্যবহার করব না। আমরা শুধু মিট এই ভার্বটিকে ব্যবহার করব। যদি আমরা এক্সাম্পলটির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দে মেট হিম ইয়েস্টারডে। আমরা কখনোই এই মেটের পরে হিম যে আছে, এইখানে আমরা অবশ্যই এই দুটোর মধ্যে উইথ যোগ করব না। দ্যাট ইজ, আমরা মিট উইথ হিম এই কথাটা বলবো না। আবার যদি আমরা পরের বাক্যটি খেয়াল করি, তাহলে দি বয় ওয়ান্টস টু মিট হিজ ফাদার। এখানে মিট এর পরে আমরা অবশ্যই উইথ প্রিপোজিশন যোগ করব না। আমরা শুধু মিট লিখব ইনফিনিটিভ আকারে। টু মিট লেখার পরে আমরা হিজ ফাদার যে অংশটা আছে সেটিকে ইউজ করব। সো এই ছিল আমাদের আজকের ইন্টারেস্টিং মিট ভার্ব নিয়ে কথা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।